নমস্কার ফ্রেন্ডস। আজ 13ই জানুয়ারি 2025। নিফটি ফিফটি কোথা থেকে কোথায় গিয়েছে আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। অনেকেই আমাকে ফোন করছে এবং জিজ্ঞেস করছে যে মার্কেটের ভবিষ্যৎ কী। তো বন্ধুরা, আজকে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের থেকে ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আমি বলতে চাই। মার্কেট ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে, তার পেছনে আমাদের ইন্ডিয়াতে যে কারণ আমার মনে হচ্ছে, সেটা আমি এর আগের দিন ভিডিওতে বলেছিলাম যে ফরেন ইনভেস্টাররা আমাদের মার্কেট থেকে চলে যাচ্ছে, তার ফলে ডলারের দাম বেড়ে যাচ্ছে এবং রুপির দাম কমে যাচ্ছে। এটা একটা বড় কারণ মার্কেট নিচের দিকে নামার। বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে শুধুমাত্র আমাদের মার্কেটই যে নিচের দিকে নেমে যাচ্ছে তা কিন্তু নয়, প্রত্যেকটা মার্কেটই কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে। আপনারা দেখতে পারবেন যে আমি দিয়েছি, প্রত্যেকটা মার্কেটই রেড দেখাচ্ছে। তো এর মানে এই নয় যে আমাদের মার্কেটই শুধুমাত্র পড়ে যাচ্ছে। যদি সেটাই হতো তবে কিন্তু অন্যান্য মার্কেটেও কিন্তু আমরা সেটা দেখতে পেতাম না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত মার্কেটই কিন্তু রেড হয়ে যাচ্ছে এবং আজকের দিনে সমস্ত মার্কেটই কিন্তু রেড হয়ে ক্লোজ হয়েছে এবং হবে। কিছু মার্কেট ওপেন আছে, বাদবাকি যে মার্কেটগুলো ক্লোজ হয়ে গেছে সবই কিন্তু রেড। তার পেছনে কারণ কি? তার পেছনে কারণ হলো আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প শপথ নিবে, সেটা হলো 20 তারিখ, জানুয়ারির 20 তারিখ। তার ওপরে কিন্তু অনেক কিছু, তার পলিসির ওপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। তার জন্য যারা যারা হিউজ অ্যামাউন্টের ট্রেডিং করেন ফরেন ইনভেস্টাররা বিভিন্ন দেশে, তারা তাদের যে লিকুইড মানি সেটা কিন্তু মার্কেট থেকে বের করে নিচ্ছে। কারণ লিকুইড মানি যদি তাদের কাছে থাকে, তাহলে ট্রাম্প যে পলিসিতে আমেরিকা চলবে, যে পলিসি বানাবে, তারপরে তারা সেই লিকুইড মানিগুলো ইনভেস্ট করতে চাইছে। সেটা যেমন আমাদের ইন্ডিয়াতে, তেমন অন্যান্য দেশেও কিন্তু তাই হচ্ছে। তো সবাই মার্কেট থেকে মানিকে সাক করে নিচ্ছে, সব শেয়ারগুলো যেগুলো প্রফিটে ছিল সেগুলো বিক্রি করে দিচ্ছে। তার জন্য মার্কেট ধীরে ধীরে নিচের দিকে নামছে। তো বন্ধুরা, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, যদি কারো কাছে টাকা থাকে ইনভেস্টমেন্ট করার জন্য, তাহলে কিন্তু এটা ভালো সময়। কারণ জানুয়ারির 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ নিবে, তারা যখন নতুন পলিসি বিভিন্ন দেশের প্রতি তাদের যে পলিসি থাকবে, সেই পলিসিগুলো মার্কেটে আসবে, তখন কিন্তু আর সময় থাকবে না ইনভেস্টমেন্ট করার। তখন কিন্তু মার্কেট ওপরের দিকে উঠতে থাকবে। তো সমস্ত মার্কেট ওপরের দিকে উঠতে থাকবে তা নয়, কিছু কিছু মার্কেট ওপরের দিকে উঠতে থাকবে। যেমন আজকে মার্কেটে দেখবেন যে সমস্ত মার্কেটই কিন্তু রেড হয়ে ক্লোজ করেছে। এরকম কিন্তু হবে না। এর পেছনে কারণ হলো, আপনারা জানেন, বড় ঝড় আসার আগে একটা কিন্তু সাইলেন্ট কিন্তু থাকে, একটা নিস্তব্ধতা কিন্তু তৈরি হয়। এই নিস্তব্ধতা কিন্তু তৈরি হয়েছে, তার ফলে কিন্তু মার্কেট কিন্তু নিচের দিকে নামছে। আর একটা কারণ, আমাদের যে ডলারের সঙ্গে রুপির যে ডিফারেন্সটা, সেই ডলারের থেকে রুপির ডিফারেন্সটা কমানোর জন্য যে নতুন বাজেট 2025 এর যে ফেব্রুয়ারি মাসের নতুন বাজেট হবে, সেই বাজেটের ওপরেও কিন্তু অনেকে তাকিয়ে আছে। তারপরে তারা ইনভেস্ট করবে, তার জন্য মার্কেট থেকে টাকা বের করে নিচ্ছে। আর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ভারত সরকার কিন্তু চাইবে না ফরেন ইনভেস্টাররা যাতে বাইরে থেকে, মানে আমাদের মার্কেট থেকে টাকা তুলে নিয়ে যায়, তার ব্যবস্থা কিন্তু তারা করবেই করবে। তখন কিন্তু সুযোগ থাকবে না। তো বন্ধুরা, ধীরে ধীরে ইনভেস্ট করুন, এখনই করুন। যখন সবাই ভয় পায় তখনই কিন্তু ইনভেস্ট করতে হয়, তবেই কিন্তু আপনারা কিন্তু প্রফিটের মুখ দেখবেন। মার্কেট যখন উঠতে থাকবে তখন কিন্তু ইনভেস্ট করে কিন্তু লাভের লাভ হবে না। এখন ভয় পাওয়ার কিছু নেই, মার্কেট আবার 27,000-এ যাবে। তো এখন ইনভেস্টেড থাকুন, ভালো ভালো স্টকগুলো মার্কেট থেকে তুলে নিন, কারণ এই সুযোগটা কিন্তু আর পাবেন না।
আমার অনেক চেনা পরিচিত যারা আমার কন্ট্যাক্টে আছে তারা প্রত্যেকেই কিন্তু আমার কাছে জিজ্ঞেস করছে যে কী হবে কী করবে। আমি প্রত্যেককে একই কথা বলছি, নিজের লিমিট অনুযায়ী আপনারা ইনভেস্ট করুন, এখনই করুন, এরপরে কিন্তু সুযোগ পাবেন না। বড় বড় ইভেন্ট দুটো কিন্তু পড়ে আছে, তার উপরে কিন্তু মার্কেট তাকিয়ে আছে। তো ভালো ভালো স্টকগুলো আমি স্যাটারডেতে যে স্টকগুলো বলি সেগুলো অ্যাভারেজ করুন, ভিডিওগুলো দেখুন, অ্যাভারেজ পয়েন্টে থাকলে অ্যাভারেজ করুন, পরে কিন্তু সুযোগ হারিয়ে যাবে, শেষ হয়ে যাবে সুযোগ, এখনই করতে থাকুন। তো আমার এটুকুই বলার ছিল ইনভেস্টার আছে যারা, তাদের জন্য। আর যারা অপশানে খেলে তাদের ক্ষেত্রে যদি আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কথা বলি, তাহলে আমার ফার্স্ট সাপোর্ট দাঁড়াচ্ছে কালকের জন্য নিফটি 23,002, তারপরে আসছে হলো 22,900, তারপরে 23,803। আর ফার্স্ট রেজিস্ট্যান্স আসছে আমার 23,139, তারপরে 23,200, তারপরে 23,260, না 23,260, তারপরে 23,340। এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো মার্ক করে কালকে অপশানে আপনারা পার্টিসিপেট করুন। মার্কেটে যারা ইনভেস্ট করতে চান তারা কিন্তু ইনভেস্ট করা শুরু করেন, অল্প অল্প করে করেন, কারণ এই সময়গুলো কিন্তু আর খুঁজে পাবেন না। আবার কিন্তু মার্কেট কিন্তু 27,000-এ যাবে। এটা কিন্তু আমি বলছি না, সবাই জানে এটা, কিন্তু যখন ইনভেস্ট করার সময় তখন কিন্তু সবাই ভয় পায়।